Hello students, I am ABM Mahabubul Alam, Senior Assistant Teacher, Tongibari Private Girls High School. Welcome to online class. And today I am going to give a presentation on a basic grammar lesson. And our today's lesson is verb and its classification. So let's enjoy the class. প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভার্ব এবং ভার্বের প্রকারভেদ নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের ক্লাসটা খুবই উপকারে আসবে। যদিও আমি ক্লাসটা সাজিয়েছি ক্লাস 9 এর জন্য, যেহেতু অনলাইন ক্লাস সেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সকল স্টুডেন্টের জন্য ক্লাসটা অনেকটাই উপকার আসবে বলে আমি বিশ্বাস করি। চলো আমরা ক্লাসে ফিরে যাই। ভার্ব তোমরা আগে জেনেছো, ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা হওয়া, যাওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। এখানে আমরা ভার্বকে বিভিন্নভাবে ক্লাসিফাই করেছি। আমরা চারভাবে ভার্বকে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করেছি। প্রথমত আমরা ভার্বকে যেভাবে ভাগ করেছি সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আবার দেখো, অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি এবং মডাল। আমরা এখন জানবো যে এই ভার্বগুলো কাকে বলা হয় এবং তাদের ফাংশন কি বা কোনগুলো আসলে এই ভার্বগুলোর মধ্যে পড়ে। প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু করি আমরা। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া বাক্য সম্পন্ন করতে পারে, তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন দেখো, এই গোস টু স্কুল, এখানে গোস হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, এটা একটি প্রেজেন্ট টেন্সের বাক্য। দেখতেই পাচ্ছ, ভার্বের সাথে এস বাই এর যুক্ত হলে সেটি প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে অক্সিলারি ভার্ব, যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে বাক্য গঠনে সহযোগিতা করে, এদেরকে আমরা হেল্পিং ভার্ব নামে চিনি। আমরা এই বাক্যটা যদি দেখি, হি ইজ গোয়িং টু স্কুল, ইজ হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, গো কে কন্টিনিউয়াস টেন্স করতে সহযোগিতা করছে। তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য এবং ইজ এসে এই কন্টিনিউয়াস বাক্যটি তৈরিতে সহযোগিতা করেছে। এখন দেখো, প্রাইমারি অক্সিলারি এবং মডাল এগুলো কাদেরকে বলা হয় এবং এরা কারা আসলে। প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বকে সহযোগিতা করা ছাড়াও কখনো কখনো বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রাইমারি অক্সিলারি কিছু লিস্ট দিয়েছি, সেটা হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। অর্থাৎ ভার্ব টু বি, ভার্ব টু ডু এবং ভার্ব টু হ্যাভ হচ্ছে প্রাইমারি অক্সিলারি। নেক্সট দেখো আমরা মডাল। মডালগুলো হচ্ছে এরা সাহায্যকারী ভার্ব, কিন্তু এদের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি, যে এই ভার্বগুলো বাক্যে কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। সবসময় সাহায্যকারী ভার্ব হিসেবে তো ব্যবহৃত হয়ই, এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা যখন মডাল নিয়ে ক্লাস করব পরবর্তীতে, তখন আমরা বিস্তারিত জানবো। এখানে শুধু আমরা লিস্ট দিয়েছি যে কোন কোন শব্দগুলো মডাল অক্সিলারি। দেখো এখানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এন্ড লাস্ট ওয়ান গোয়িং টু। এই শব্দগুলোকে মডাল বলা হয় এবং এরা আমরা মডালের কাছে গিয়ে আমরা এদের ব্যবহারগুলো জেনে নিব, কারণ এদের একটা বিস্তারিত একটা অধ্যায় আছে মডালের উপরে। আমরা সেকেন্ডলি ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা যাকে বাংলায় বলি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি, যে ভার্ব বাক্য কমপ্লিট করে ফেলে এবং অন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না বা প্রয়োজন পড়ে না, অন্য কোনো ভার্বের দরকার পড়ে না। এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা নাম্বার, পার্সন, টেন্স অনুসারে এদের রূপের পরিবর্তন ঘটে। পক্ষান্তরে নন ফাইনাইট ভার্বগুলো এদের নাম্বার, পার্সন অনুসারে এদের পরিবর্তন হয় না, এদেরকে সাধারণত নন ফাইনাইট বলা হয়। এরা তিন ভাগে তোমরা দেখতে পাচ্ছ যে এই ভার্বগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ।
আর একটু নিচের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো এই পার্টিসিপলটা আবারও তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। আমরা এখানে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। ফাইনাইট ভার্ব, হি বট এ বুক, হিয়ার বট ইজ এ ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা পার্টিসিপলকে ভাগ করে ফেলেছি, প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, আমরা এখানে জিরান্ড দিয়ে শুরু করেছি। জিরান্ড কাকে বলা হয়? জিরান্ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং নাউনের মতো কাজ করলে তাকে জিরান্ড বলা হয়। আর জিরান্ডকে সব সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচনা করা হয়। দেখতে পাচ্ছ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে একটা ভার্ব আছে সেটা হচ্ছে ওয়াক, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে এদিকে জিরান্ড করেছি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে আমরা ভার্বটাকে ইজ নিয়েছি। এবার আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আসলে এখানে একটু তোমাদের কনফিউজড হয়ে যেতে পারো যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে আকৃতিগত কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে শুধু একটা হচ্ছে নাউনের কাজ করে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং একই সাথে কি করেছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি আই স এ ফ্লাইং বার্ড, এই ফ্লাইং বার্ডের ফ্লাইংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো পাস্ট পার্টিসিপল। ভার্বের শেষে ডি, ইডি, টি ইত্যাদি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেই নিজ ক্লাস থেকে পড়ে আসতেছিলাম যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেই পাস্ট পার্টিসিপল আসলে উৎপত্তি হচ্ছে এখান থেকে আসছে। পাস্ট পার্টিসিপলটা নন ফাইনাইট ভার্ব। তোমাদের পারফেক্ট টেন্সের বাক্য এবং প্যাসিভ ভয়েসের বাক্য তৈরি করতে তোমাদের পাস্ট পার্টিসিপলটা অত্যন্ত জরুরি। উদাহরণ হিসেবে দেখো, হি ইজ এ রিটায়ার্ড পারসন, এখানে ভার্বটা ছিল রিটায়ার, তার সাথে আমরা ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করেছি। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং যুক্ত হয়ে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়। যেমন দেখতে পাচ্ছ, হ্যাভিং ফিনিশড দি ওয়ার্ক, আই ওয়েন্ট আউট। হ্যাভিং ফিনিশ হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপল। এবার আমরা দেখবো হচ্ছে ইনফিনিটিভ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ গঠিত হয় এবং নাম্বার পারসন টেন্স অনুসারে আমরা আগেই বলেছি যে নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না, এখানেও তাই পরিবর্তন হয় না। যেমন দেখতে পাচ্ছ, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, এই টু বাই হচ্ছে এখানে ইনফিনিটিভ। আমরা তৃতীয় পর্যায়ে এসে ভার্বকে আবারও দুই ভাগে ভাগ করেছি, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই ভার্বগুলোর মধ্যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ বলা হয়, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিটিভ যদি শুরু করি, যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। যেমন দেখো, উই ইট রাইস, এখানে আমরা উই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। পক্ষান্তরে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। অর্থাৎ তুমি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর খুঁজে পাও তাহলে বুঝতে হবে এটি হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। আর এই দুটি শব্দ দ্বারা প্রশ্ন করে তুমি উত্তর খুঁজে না পাও, উত্তর পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে সেটি ইনট্রানজিটিভ ভার্ব। এবার করে দেখো, বার্ডস ফ্লাই ইন দি স্কাই, এখানে আমরা কিন্তু যদি প্রশ্ন করি যে কে ওড়ে বা কারা ওড়ে তাহলে উত্তর পাওয়া যাবে এখানে পাখিরা ওড়ে। কিন্তু যদি বলি কি ওড়ে বা কাকে ওড়ে, এর উত্তরটা কিন্তু আসলে নাই। সুতরাং এই ফ্লাই হচ্ছে এখানে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যে অবজেক্টের ব্যাপার থাকে এখানে। এবং তোমাদের মনে রাখা দরকার যে ইনট্রানজিটিভ ভার্বের সাধারণত কি প্যাসিভ ভয়েস হয় না। সর্বশেষ আমরা ভার্বকে আবার দুই ভাগে ভাগ করেছি, স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্টেট ভার্বগুলো কি আসলে। এখানে আমি কিছু লিস্ট দিয়েছি স্টেট ভার্বের। স্টেট ভার্বগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য যে ভার্বগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি,
এগুলো পারসেপশনাল ভার্ব বলা হয়, ইমোশনাল ভার্ব বলা হয়। এই ভার্বগুলো আসলে আবার এখানে আমরা থাকা অর্থ বোঝায়, হওয়া অর্থ যেগুলো বোঝায় এগুলো হচ্ছে স্টেট ভার্ব। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে বিং এ স্টেট, হ্যাভিং, এগুলো হচ্ছে ভার্ব। এখানে দেখো এই স্টেট ভার্বগুলো কিছু লিস্ট দিয়েছি: সি, হিয়ার, বিলিভ, ফিল, স্মেল, টেস্ট, লাভ, হেট, ফরগেট, am, is, are, was, are, have, has, had, appear, own, we, belong, desire। এই ভার্বগুলো হচ্ছে স্টেট ভার্ব। স্টেট ভার্বগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স সাধারণত হয় না, অর্থাৎ এদের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি না। যদি কখনো দেখো যে এগুলোর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তখন ধরে নিতে হবে যে এই ভার্বটা তখন এই ইভেন্ট ভার্ব হিসেবে বিবেচনা করতে হবে। ইভেন্ট ভার্ব হচ্ছে আমার স্টেট ভার্ব বাদের আগে যে ভার্বগুলো, যে ভার্বগুলো আমাদের কি আইএনজি হতে পারে, এস এর যুক্ত হতে পারে, পাস্ট টেন্স হতে পারে ইত্যাদি। তাহলে আমরা স্টেট ভার্বগুলো জেনে নিলাম যে এই ভার্বগুলো একটু মনে রাখা দরকার যে এদের সাথে সাধারণত কন্টিনিউয়াস টেন্স আমরা দেখি না বা করা যায় না, আইএনজি যুক্ত হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের ক্লাস থেকে যে ভার্বের যে একটা ক্লাসিফিকেশন সে সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে আমরা এই মডেল নিয়ে যখন আলোচনা করবো, তখন এই মডেলের অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো আশা রাখি। তো আমরা আজকের ক্লাসটা শেষ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস।